বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি মাছের রেসিপি। যারা এই মাছ খেতে চান না তারাও আজকের পর থেকে শুধু এই মাছই খেতে চাইবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেই। এর জন্য প্রথমেই মাছের টুকরোগুলোকে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর শিলপাটা অথবা মিক্সারে মিহি করে বেটে নিতে হবে। তারপর এর ভিতরে কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ বাটা, একটু আদা রসুন জিরার বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মনে করি মশলাগুলোর পরিমাণ বলাটা বাধ্যতামূলক নয়, কারণ এটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। মশলাটা কম বেশি করে নিতে পারেন। তারপর মাছের মিশ্রণগুলোকে গোল গোল আকারের একটা শেপ দিতে হবে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ মাছের বলগুলো তৈরি করে নিয়ে এবার চুলায় একটি কড়াই দিয়ে তাতে তেল এবং সামান্য জিরা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এর ভিতরে অ্যাড করে দিতে হবে আদা রসুন জিরা বাটা, আবারও ঝাল অনুযায়ী কাঁচামরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষাবেন রান্নার টেস্টটা তত বৃদ্ধি পাবে, তাই একটু সময় নিয়েই মশলাটাকে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণভাবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ পানি। পানিটা দিয়ে পানিটা বলক উঠে আসলে একে একে মাছের বলগুলো ছেড়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ঝোলটা মাখা মাখা না হয়ে আসে। ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসলে ঢাকনা খুলে উপর থেকে আবারও 1 চা চামচ মাছের মশলা দিয়ে গরম গরম পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে মজাদার পাঙ্গাস মাছের কোফতা কারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।